সারাদিনে যত কাজের ব্যস্ততাই থাকুক না কেন, সন্ধ্যায় নাস্তার কথা কিন্তু কখনো বলি না। তো নাস্তার জন্য এখানে সব কিছু রেডি করলাম। আলুর চপ, গরম গরম ধোয়া ওড়ানো আলুর চপ হবে দেখেই অবশ্যই বুঝে গেছেন, কিন্তু আলুর চপের জন্য এখানে কিন্তু সব কিছু নেওয়া হয়েছে। আর এইখানে হচ্ছে আলুটা মাখানোর জন্য পেঁয়াজ ভাজি, শুকনা মরিচ ভাজি, গুঁড়া মশলা, লবণ দিয়ে সুন্দর করে মাখাই নেব। এইখানে আছে হচ্ছে ময়দা, বেসন, সব মশলার গুঁড়া, লবণ, বেকিং পাউডার, একটু করে জাফরং দিয়ে দেখেন তো কত সুন্দর সুন্দর বড় বড় ফুলকো ফুলকো আলুর চপ ভাজি করে নিলাম। বৃষ্টির দিনে ভাজা পোড়াটা সবার কাছেই কিন্তু ভালো লাগে, আর সেইটা যদি বাসায় বানানো হয় তাহলে তো ভালো লাগাটা আরও বেশি বেড়ে যায়। একটা আলুর চপ, একটা বেগুনি, একটা পেঁয়াজি কিনতে গেলে কিন্তু 5 টাকা নেয়। তা 5 টাকায় কিন্তু এত বড়টাও কিন্তু দোকানে পাওয়া যায় না, আর সেইটা কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় না। যে বাসি তেল থাকে না, বাসি চপ থাকে না, বাসি আলু থাকে। তো বাসায় যদি সব কিছুই কষ্ট করে একটু বানানো যায় তাহলে কিন্তু নিশ্চিন্তায় শান্তি মতো ছেলে মেয়েকে নিয়ে নিজেও খাওয়া যায়। তো এই যে আমি কিন্তু গরম গরম আলুর চপ রেডি করে ফেললাম। আর ওইখানে সস আছে দেখেন তো, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কেন জানেন? কারণ আমি সব মশলার গুঁড়া দিছি। আর এই যে আলুর চপে একটু পেঁয়াজ ভাজা দিছি, মরিচ ভাজা দিছি।